হাই হাই, টিকু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রিয়তমার রিঅ্যাকশন ভিডিও বানাবো। প্রিয়তমার অফিসিয়াল টিজারটা চলুন দেখে নেওয়া যাক। আমার প্রেম হবে ফিল্মি। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। এই যে একটু শুনবেন, খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? কি গো ঢাকা বাজার করতে তা বুই আসছে কতকাল আসবে? আগামী কাল আসবে। ইয়েস্টারডে রাজপুত্রপঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, তুমি কি আমার প্রিয়তমা হবে? তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আমার মেয়েটাকে ভুলে দেয়। আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে রাখছি আমাদের সাহেবের ছেলের সাথে। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানতে পারবে। আমরাও তো দেখি যে উটকেরা তালা মারা, ওদেরকে খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় যে গেল। খালি মহল্লায় ফ্যাশন করে মাস্তানি করাটাই জীবন। তুমি এখন আর আমার কেউ না সুমন, তুমি আগের মতো হয়ে যাও সুমন। চলে যাই এখান থেকে, যা, কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? অন্যরকম সিনেমাটা না, দেখতে ভালো লাগে। আমি বিয়ে করবো আগামী 7 দিনের মধ্যে। এত ভালোবাসি বলেই কোথায় দূরে সরে যাচ্ছে। আমার ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু এই শেষে ওই সিনটা দেখে একটু ইয়া হলো। তারপরে পুরোটা এখন দেখা যায়, পুরোটা দেখলে বুঝতে পারবো। মেন পুরোটা মানে সিনেমাটা, মানে পুরো সিনেমাটা। আচ্ছা, যে শেষে ওদের ওই যে মাঝে ছাড়াছাড়ির মতো দেখাচ্ছে, তারপর শেষে ওদের মিল হলো না কি বিয়ে হলো নাকি সেটা বলছে, পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবো। তারপর একটা বয়স্ক লোক দেখালো, ওটাকে বয়স্ক লোক? হ্যাঁ, একটু আগে যেটা দেখালো জাস্ট লাস্টে, কই এই যে, জানি না এটা কি। এটাই কি সাকিব খান? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার তো ভালো লাগলো। তো ওটাই তো বললাম যে পুরো সিনেমাটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। আর আজকে তো দেখলাম, ভালো লাগলো, পুরো অন্য রকমের। ওই যে মাঝে ছাড় দেখালো, এরপর শেষে ওদের মিলন হবে নাকি ওটা এখনো তো আমরা বুঝতে পারছি না, তো পুরো সিনেমাটা না দেখলে। কিছু কিছু সিনেমা থাকে যেগুলোর হচ্ছে গল্প অনেক ভালো হয়, অ্যান্ড কিছু সিনেমা থাকে যেগুলো হচ্ছে একটু অ্যাকশন ধাঁচের হয়, যেগুলো সিনেমার একটু অ্যাকশন, একটু ক্যামেরার কাজ আরও অনেক বেশি মানে গ্র্যান্ড হয়। তো এই সিনেমাটা পার্টিকুলারলি আমার যেটা মনে হলো যে একটু স্টোরির ওপর বেস্ট করে, একটা ইমোশনাল লাভ স্টোরির ওপর বেস্ট করে। অ্যান্ড সিনেমাটা ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। অ্যান্ড এটা যদি সিনেমাটোগ্রাফির দিক থেকে দেখি, যে আগের যে সিনেমাটা আমরা দেখেছিলাম তুফান বা তার থেকে একটু উইক, অ্যান্ড যেগুলো হচ্ছে সিনেমার যে পার্টগুলো আছে তার ক্যামেরার কোয়ালিটি অ্যান্ড গানগুলোর যে পার্টগুলো ক্যামেরা, কি দুটোর মধ্যে কিন্তু একটা হালকা ফারাক আছে। যদি লক্ষ্য করা যায়, দেন লক্ষ্য করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে বাদবাকি এই সিনেমাটা আমাদের বাংলাদেশের অনেক বন্ধুরা বলেছিল দেখার জন্য, অ্যান্ড টিজারে কমেন্ট করার জন্য, ট্রেলারে কমেন্ট করার জন্য। তো তার জন্য এটা আমরা কমেন্ট করলাম, তো আমাদের বেশ ভালো লাগলো। অ্যান্ড এখানে ইদিকা পালও আছে, যে কিশোরীর তোমার নায়িকা। অ্যান্ড এই ছিল আজকের রিয়াকশন। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, অ্যান্ড নতুন নতুন আর কি ভিডিওর ওপর কমেন্ট করতে পারি সেটাও জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা টাটা, সবাই খুব ভালো থাকবেন।